আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শ্যামাই রেসিপি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1/2 লিটার দুধ, খাঁটি গরুর দুধ। তারপরে নিয়েছি 2 প্যাকেট দানো দুধ, এখানে নিলাম চিনি, তারপরে যে কিশমিশ, তেজপাতা, বাদাম এগুলা নিলাম। তো প্রথমে আমি শ্যামাইগুলো নিয়ে চুলায় কড়াইতে দিয়ে হালকা আঁচে টেলে নিব। এই যে আমার সেমাইগুলো টালা শেষ হয়ে গেছে। তো আপনারা যখন সেমাই টালবেন তখন খুব সাবধান, যাতে নিচে পোড়া না লেগে যায়। তো এখন আমি চুলায় হাঁড়িতে খাঁটি গরুর দুধগুলো দিয়ে দিব। এখন দুধগুলোকে আমি খুব সাবধানে জাল করে নেব, যাতে দুধ উতলে না পড়ে যায়। সেজন্য, যেহেতু খাঁটি গরুর দুধ, তো খুব সাবধানে আমাকে দুধগুলো জাল করতে হবে। ওদিক ওদিক তাকালেই দেখা যাবে দুধগুলো বলক উঠে পড়ে যেতে পারে। তো আমার দুধটা বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দেব চিনি স্বাদ মতো। তো আপনারা যেমন মিষ্টি খাবেন ততটুকুই চিনি ব্যবহার করবেন। আমি চিনিটা এখন অল্প একটুই দিয়েছি, পরে আবার দেখে মিষ্টি দেখে তারপরে আবার যদি লাগে তখন দিব। এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, আপনারা চাইলে নাও দিতে পারেন। এভাবে আমি নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। তো আমি এখন চুলার আঁচটাকে কমিয়ে দিলাম। আমার দুধটা প্রায় যেতে নিয়েছিল, তো পরে নেই, চুলার আঁচটাকে কমিয়ে দিলাম। খুব ভালো করে এখন জাল করতে হবে দুধ। এদিকে চুলার আঁচটাকে কমিয়ে এখন আমি সেমাইগুলোকে একটু পানি দিয়ে হালকাভাবে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিব। অনেকে পানি দিয়ে ধোয় না, তারপরেও আমি ধুয়ে নিলাম, কারণ আমার আম্মুকে দেখি সবসময় সেমাই ধুয়ে তারপরে রান্না করে। এই যে এখানে আমি সেমাইগুলো দিয়ে দিলাম। তো আমি দুধটা খুব বেশি পরিমাণে দিয়েছি, আমার কাছে সেমাই শুকনো শুকনো ভালো লাগে না, সেজন্য। এখন আমি অ্যাড করে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আপনারা চাইলে নাও দিতে পারেন, তো আমি গুঁড়া দুধটা দিই, আমার কাছে ভালো লাগে। গুঁড়া দুধটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এই পর্যায়ে আমি একটু সেমাই আর মিষ্টিটা দেখে নেব। তো আমার মিষ্টিটা পারফেক্ট ছিল, আমার আর চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি। সেমাই রান্না আমার মোটামুটি কমপ্লিট। তো আমি সব শেষে দিয়ে দেব এই বাদাম, কিশমিশ।
আমার শ্যামাই রান্না শেষ, এখন আমি পরিবেশন করব। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এই যে আমার শ্যামাই পরিবেশন করা হয়ে গেছে। আমি উপরে ডেকোরেশনের জন্য বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করেছিলাম। তো আমি এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আমি রান্নায় আসলে পারদর্শী নয়, নতুন রাঁধুনি। ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা এইভাবে বাসায় খেয়ে দেখতে পারেন। আমি রান্না করেছি বলে না, আসলে এই সেমাইটি খুব মজা হয়েছে। তো এই পর্যায়ে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।